এবারে সরকারে আবেদন করেছে কত 12,65,000, সবাইকে দিতে পারবে না, তাই এই খেড়াকলটা করেছে। আপনাদের এই ধাপ্পাবাজির বিরুদ্ধে লড়তে হবে। ডবল ইঞ্জিন সরকার ছাড়া পশ্চিমবঙ্গকে বাঁচাবে কে? 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা কে বাঁচাবে বাংলাকে? 100 দিনের টাকা চাই, আবাসের টাকা চাই। দিদিমণি বলছে, পিসিমণি, তাহলে এতদিন ডববাজি, এতদিন ফেরেববাজি। আপনারা শুনে রাখুন, শিশু সাথীও বন্ধ হয়ে গেছে। আর শ্মশান বা কবরস্থানে নিয়ে যাওয়া হয় শেষকৃত্য সম্পন্ন করতে। 2000 টাকা বন্ধ হয়েছে, হ্যাঁ কি না বলুন? হয়েছে না? মোদিজি দিয়েছে কত? 54,150 কোটি মানরেগাতে। কোথায় গেছে? গরিব আরো গরিব হয়েছে। আর এখানকার নেতারা 3 তলা 4 তলা পাকা বাড়ি, রিসর্ট হোটেল, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য রাঁচি পাঠাচ্ছে, দিল্লি পাঠাচ্ছে, বাঙ্গালোর পাঠাচ্ছে, হায়দ্রাবাদ পাঠাচ্ছে। আর আপনারা গরিব থেকে গরিব হচ্ছেন। এই পুরুলিয়া জেলার সাধারণ মানুষ, আপনারা দেখুন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সব জায়গায় ওরা স্টিকার লাগিয়ে দিয়েছে। 5,431 কোটি দিয়েছে কংগ্রেসের সরকার 10 বছরে। মোদিজি 9 বছরে দিয়েছে 11,051 কোটি টাকা। ডিআর লটারি সব সে এজেন্টদের কাছে যান, এদের কোনো দোষ নাই। গরিব লোক টুল টেবিল ছাতা নিয়ে বসে আছে, 20% 30% কমিশন পায়। এরা মুখ খুলছে আমরা বলার পরে। কোন সোল্ড টিকিটে, বিক্রি হওয়া টিকিটে আপনার লটারি লাগে না। কিসে লাগে জানেন? আনসোল্ড টিকিটে। এটা হচ্ছে ভাইপো লটারি। 300 টাকা রোজগার করলেন, 200 টাকার ডিআর লটারি কিনলেন, আর বাড়িতে খালি হাতে ফিরলেন। এই হয়েছে সাধারণ লোকের অবস্থা। টোটো চালক, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ, ডেলি রোজগার করা লোকের এই অবস্থা। সব ডিআর লটারিতে চলে যাচ্ছে। কেন এই ডিআর লটারি? ডিআর লটারি গত 22-23 অর্থবর্ষে তৃণমূলকে সরকারি ভাবে চাঁদা দিয়েছে 300 কোটি টাকা। এই রাজ্য সরকারকে জিএসটি দিয়েছে 4,800 কোটি টাকা। স্টেট জিএসটি দিয়েছে। আর এই 300-র বাইরে যে কত ব্ল্যাক আছে আমরা কেউ জানি না। কে কে পেয়েছে কোটি টাকা? কেষ্ট মন্ডল পেয়েছে, তার মেয়ে সুকন্যা মন্ডল পেয়েছে। নলাটির তৃণমূল এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং পেয়েছে। জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা, টিএমসির তার বউ পেয়েছে। আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাননি, আপনারা কেউ পাবেন না।